বস্ত্র প্রকৌশলীদের জন্য আমার প্রথম টেক্সটাইল বিষয়ক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লথ এবং ফেব্রিকের ভেতরে পার্থক্য কী। সাধারণত বিভিন্ন ভাইবা পরীক্ষা এটা খুবই কমন কোশ্চেন। ইভেন কেউ যদি টেক্সটাইল বিষয়ক উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কোথাও কম্পিটিটিভ পরীক্ষা দেয়, তাহলে এটা খুব একটা কমন কোশ্চেন আসে, টেল মি দ্য ডিফারেন্স বা ডিসক্রাইব ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ক্লথ অ্যান্ড ফেব্রিক। তো ক্লথ আর ফেব্রিকের ভিতরে আসলে পার্থক্য কী? ফেব্রিক জিনিসটা কি? আফটার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস, অর্থাৎ উইভিং এবং নিটিংয়ের পরে আমরা এন্ড প্রোডাক্ট হিসাবে যা পাই সেটাকে ফেব্রিক বলে। অর্থাৎ উইভিং আর নিটিং প্রক্রিয়ার পরে এন্ড প্রোডাক্ট হিসাবে আমরা যেটা পাবো আউটপুট হিসাবে, সেটাকে বলবে ফেব্রিক। আসলে এই ফেব্রিকটা মাপা হয় কিভাবে? ওজন হিসাব করে এবং দৈর্ঘ্য হিসাব করে। এবং এই ফেব্রিকটার যেটা প্রস্থ, অর্থাৎ আমরা যেটাকে বলি বহর, সেটা পরিবর্তন হয় মেশিন অনুযায়ী। মেশিনের ওয়াইট যত বেশি হবে, ফেব্রিকের ওয়াইটটাও তত বেশি হবে। যেমন আমরা সবাই জানি কি, যদি এখন আমরা উইভিং প্রসেসে যাই, আমরা এটাকে কি জানি? আমরা এটাকে জানি হচ্ছে ওয়ার্পার্স বিম। ওয়ার্পার্স বিমে কি থাকে? ওয়ার্প সুতা থাকে। এবং এই ওয়ার্পার্স বিমটা যখন এই যে উইভিং মেশিনে তোলা হয়, এটা একটা মডার্ন উইভিং মেশিন, যেটাকে আমরা বলি মডার্ন লুম। তোলার পরে সাধারণত যে ফেব্রিকটা হয়, ফেব্রিকটা এই যে টেক ডাউন রোলারের সাথে থাকে। এখন যদি আমরা খেয়াল করি, এই ফেব্রিকটার প্রস্থ কত? এখান থেকে প্রস্থ শুরু হয়েছে, প্রস্থ শেষ হয়েছে এখানে। একইভাবে আমরা যদি নিটিংয়ে র ম্যাটেরিয়ালস হিসাবে সুতার কোণ তুলে দেই, তাহলে এটা হচ্ছে কি নিটিং মেশিন। তাহলে নিটিং মেশিনেই হোক আর এই যে উইভিং মেশিনেই হোক, উইভিং মেশিনে এন্ড প্রোডাক্ট হিসাবে পাবো উভেন ফেব্রিক, আর নিটিং মেশিনে এন্ড প্রোডাক্ট হিসাবে পাবো নিটেড ফেব্রিক। এবং সেটা কি হবে? অবশ্যই এটা ফেব্রিকের যে ওয়াইটটা হবে, সেই ওয়াইটটা হবে মেশিনের প্রস্থ অনুযায়ী। যেমন আমরা যদি এখন চিন্তা করি যে এটা মূলত হচ্ছে একটা ফেব্রিক রোল। কি ফেব্রিক রোল? উভেন ফেব্রিক রোল। আর এটাকে নিটেড ফেব্রিক রোল। কিভাবে বুঝলাম এটা নিটেড ফেব্রিক রোল? এই যে নিটিং মেশিনের টেক ডাউন মেকানিজমের নিচে একটা রোল আছে, সেই রোলটাকে ফেব্রিক রোল, এবং সেটা কি ফেব্রিক রোল? নিটেড ফেব্রিক রোল। অর্থাৎ এই কথায় আমরা সারাংশে আসতে পারি যে উভেন ফেব্রিক আর নিটেড ফেব্রিকটা কি? সাধারণত মেশিনের আউটপুট হিসাবে আমরা যেটাকে পাই সেটাকে আমরা বলি ফেব্রিক। তাহলে এখন প্রশ্ন আসতেছে, ক্লথ জিনিসটা কি? তো এখন যদি বলা যায় যে ক্লথ বলতে আসলে কি বোঝায়? ক্লথ বলতে বোঝায় আফটার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস আমরা এন্ড প্রোডাক্ট হিসাবে যেটা পাই সেটাকে বলে ক্লথ। আর এটাকে আমরা মাপি কিভাবে? শর্ট, মিডিয়াম, লার্জ সাইজ হিসাবে। আবার কেউ কেউ বলে এক্সেল, ডাবল এক্সেল, এক্সট্রা লার্জ, এইভাবে। অর্থাৎ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের কাটিং সিউইংয়ের পরে আমরা যেটাকে পাই, অর্থাৎ এটাকে মিজারিং। প্রথমে আমরা যে ফেব্রিকটা পাইলাম, সেই ফেব্রিকটাকে যদি এখন মিজার করা হয়, মিজারিং টেপের মাধ্যমে, সিজরের মাধ্যমে যদি কাটা হয়, এবং সিউইং মেশিনের জন্যে মাধ্যমে যদি সিউ করা হয়, সেটা উভেন ফেব্রিক হোক আর নিটেড ফেব্রিক হোক, আমরা যদি এগুলা করার পরে ফাইনালি উভেন ফেব্রিকের জন্য পাইলাম শার্ট, আর নিটেড ফেব্রিকের জন্য পেলাম টি শার্ট, যেটাকে আমরা বলি গোল গলার গেঞ্জি। যদি এই দুটো পাওয়া সম্ভব হয়, তাহলে সেটাকে বলবে ক্লথ। তাহলে ফেব্রিকটাকে যখন আমরা মেশিন থেকে পাবো সেটাকে বলবে ফেব্রিক, আর সেটা যখন বডি শেপ অনুযায়ী কাটিং সিউইংয়ের পরে আমরা পাবো, তখন সেটাকে আমরা বলবো ক্লথ। এটাই হচ্ছে ক্লথ আর ফেব্রিকের মধ্যে পার্থক্য। ধন্যবাদ সবাইকে।